মিষ্টি গুড় পরোটা খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন একবার হলেও এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই রকম মিষ্টি গুড় পরোটা খেলে অন্য কোনো রকম কিন্তু পরোটা আর খেতে ইচ্ছেই যাবে না। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে একটা নতুন রেসিপি নিয়েছি, মিষ্টি গুড়ের পরোটা। তো এখন দেখুন এই পরোটাটা তৈরি করার জন্য নিয়েছি 1 বাটি পরিমাণে ময়দা। একটা পাত্রের মধ্যে ময়দা নিয়েছিলাম 1 বাটি, আর আরও হাফ বাটি মতো ময়দা নিয়েছি, মোট 1.5 বাটি ময়দা নিয়েছি। আর এবারে এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এই রেসিপিটা এই পরোটা রেসিপিটা আটা দিয়েও তৈরি করতে পারেন। তো এর মধ্যে দেখুন স্বাদ মতো লবণ দিয়ে এখন এই ময়দার মধ্যে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে শুকনো অবস্থায় লবণটা যাতে সমস্ত ময়দার মধ্যে মিশে যায়, এইভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেবেন। আর এখানে দেখুন আমি একটা পাত্রে কুসুম গরম জল করেছি, দেখুন যেন আঙুল দিয়ে দোবানো যায় এরকম একটা কুসুম গরম জল দিয়ে এই ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। একসঙ্গে কিন্তু বেশি জল দিতে যাবেন না, এরকম অল্প অল্প করে জল দিয়েই ময়দাটা মাখতে হবে। তো ময়দাটা একটু নরম করে মাখতে হবে। সাধারণত যখন আমরা রুটি পরোটা তৈরি করি সেই ডোয়ের থেকে একটু নরম করে এই ডোটা মেখে নিতে হবে। আর একসঙ্গে বেশি জল দিতে যাবেন না। আমি যেভাবে অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা মেখে নিচ্ছি, আপনারাও ঠিক সেইভাবে করবেন। মিষ্টি গুড় পরোটা খেতে ভীষণই ভালো লাগে, কোনো রকম তরকারির প্রয়োজন হবে না, শুধু মুখে কিন্তু এই পরোটাগুলো খাওয়া হয়ে যাবে। একটার জায়গায় কিন্তু 10টা খেতে মন চাইবে। বাচ্চা থেকে বড় সকলেই চেয়ে চেয়ে খাবে। এই পরোটা খেলে অন্য কোনো পরোটা আর খেতেই ইচ্ছে যাবে না। এইভাবে দেখুন খুব ভালো করে ঠেসে ঠেসে আমি কিন্তু ডোটা মেখে নিয়েছি। এবারে এখন দেখুন একটু যেন হাতে জড়িয়ে যাচ্ছে, চ্যাটচ্যাটে ভাব মনে হচ্ছে ডোটা। তো তার জন্য আমি ওপর থেকে একটু পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও এই ডোটাকে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তাহলে দেখবেন হাতে আর কোনো রকম জড়িয়ে যাবে না। আমি কিন্তু প্রথমে কোনো রকম ময়াম ব্যবহার করিনি। তো এবারে শেষের দিকে একটুখানি রিফাইন অয়েল দিয়ে ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে এই ডোটাকে এখন আমি রেস্টে রেখে দেবো। তো এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তো এটা রেস্টে থাকতে থাকতে আমি একটা বাটির মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। তো এই ঘোলটা আমার কাজে লাগবে। তো কী কাজে লাগবে সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। তেলের মধ্যে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে এরকম মিশিয়ে একটা লিকুইড মতো তৈরি করে নিচ্ছি। দেখুন, দেখেই বুঝতেই পারছেন, আপনাদেরকে চামচ দিয়ে তুলে দেখিয়ে দেবো। ঠিক এইরকম একটা পাতলা লিকুইড তৈরি করে নিয়েছি। এবারে এটাকে এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর ময়দাটা যে আমি মেখে রেখেছিলাম, এখন 10 মিনিট হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর নরম হয়েছে। আমি আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আবারও কিন্তু একটু ঠেসে ঠেসে এই ময়দাটাকে আবারও মেখে নিচ্ছি। তাহলে একদম তুলোর মতো হবে বন্ধুরা, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর একদম মিষ্টি গুড় পরোটা একদম শুধু মুখেই খাওয়া হয়ে যাবে। গরম কিংবা ঠান্ডা যে কোনোভাবে এই পরোটাগুলো খাওয়া হয়ে যাবে, তাও শুধু মুখে। তো এবারে এই ডোটা থেকে আমি একটু মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। সাধারণত রুটি পরোটা তৈরির সময় আমরা যেরকম লেচি কেটে থাকি, ঠিক সেই সাইজেরই আমি কিন্তু লেচিগুলো কেটে নিয়েছি। এবারে এই লেচিগুলোকে হাতের সাহায্যে কিন্তু সুন্দর করে পাকিয়ে একটু গোল করে নিতে হবে। এটা আপনারা সবাই জানেন। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পাকিয়ে নিলাম। একটা পাকিয়ে রেখেছি, এইভাবে বাকি যেগুলো আছে সবগুলোই সেম প্রসেসে আমি পাকিয়ে নিচ্ছি। পাকিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই মতো দেখুন আমার সবগুলোই কিন্তু পাকানো হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি এখন একটা সাইডে রেখে দিয়ে এখানে একটা বেলুন চাকি নিয়েছি। আর তার মধ্যে দেখুন বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে খুব হাতের সাহায্যে খুব ভালো করে আমি বেলুন চাকির মধ্যে বুলিয়ে নিয়েছি। এবারে একটা লেচি এইভাবে চেপে চেপে দিয়ে আমি কিন্তু সুন্দর একটা গোলাকার পাতলা একদম রুটিটা বেলে নেব। ঠিক কীরকমভাবে বেলতে হবে সেটাও দেখে নেন। একদম পুরো বেলুন চাকি জুড়ে কিন্তু আমি এই রুটিটা বেলে নেব। একদম আঁশের মতো পাতলা করে এই রুটিটা বেলে নিতে হবে। যেহেতু তেল দিয়ে বেলছি তার জন্য বেলতে কিন্তু খুব একটা অসুবিধে হবে না। সুন্দরভাবে দেখুন পুরো বেলুন চাকি জুড়ে আমি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এবারে যে আমি লিকুইডটা তৈরি করেছিলাম সেটা এবার 1 চামচ আমি ওর মধ্যে দিয়ে খুব সুন্দর করে হাতের সাহায্যে পুরোটাই বুলিয়ে দিচ্ছি। এতে যখন লেয়ারগুলো করব, লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছিঁড়ে যাবে। তো এখানে দেখুন সম্পূর্ণটাই আমি এভাবে বুলিয়ে নিয়েছি।
এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভেলি গুড়। দেখুন এখানে একটা ভেলি গুড় নিয়েছি আর গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে আমি কিন্তু এই রুটির ওপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো একটা সাইড একটু ফাঁকা রাখবেন, শুধু মিডিল বরাবর কিন্তু আমি এইভাবে ছড়িয়ে নিলাম, আর দুটো সাইড কিন্তু একদম ফাঁকা রেখেছি। অবশ্যই ভেলি গুড় দিয়ে তৈরি করবেন, খেতে ভীষণ ভালো লাগবে। তো এবারে দেখুন ওই সাইডটাও দেখুন একটু ফাঁকা রেখেছি আর এই সাইডটাও একটু ফাঁকা রেখেছি। এভাবে একটু একটু করে এবারে মুড়ে নিতে হবে। এই মোড়ার পদ্ধতিটা আপনারা লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। একটু চেপে চেপে মুড়বেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এর যে এগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। এইভাবে দেখুন লম্বা করে আমি কিন্তু আগে প্রথমে তৈরি করে নিয়েছি। এবারে এর একটা সাইড ধরে এইভাবে গোল করে আমি কিন্তু পরোটাটা তৈরি করে নিচ্ছি। আর একটা কামড় দিলেই একদম ভীষণ সুন্দর গুড়ের ফ্লেভার আসবে। এইভাবে দেখুন একটু চেপে চেপে আমি দেখুন খুব সুন্দর একটা পরোটা তৈরি করে নিলাম। মিষ্টি গুড়ের পরোটা একটা আমার তৈরি হয়ে গিয়েছে। দেখুন আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবারে এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি। এইভাবে চেপে চেপে একটু আগে তেল দিয়ে চেপে চেপে দিচ্ছি, তারপরে আমি একদম পাতলা করে পুরো বেলুন চাকি জুড়ে আমি কিন্তু রুটিটা বেলে নেব। পরোটা তো আপনারা অনেক রকম খেয়েছেন, তো একবার এরকম মিষ্টি গুড়ের পরোটা বানিয়ে দেখবেন, ভীষণ খেতে ভালো লাগে। আর ছোট থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। এইভাবে দেখুন পুরো বেলুন চাকি জুড়ে আমি পাতলা করে রুটিটা বেলেছি। তারপর যে আমি তেলের লিকুইডটা তৈরি করেছিলাম ওপর থেকে এইভাবে দিয়ে হাতের সাহায্যে পুরো রুটির গায়ে আমি কিন্তু বুলিয়ে নিলাম। সম্পূর্ণটাই দেখুন আমার এখন বোলানো হয়ে গিয়েছে। এবারে একটা গ্রেটারের সাহায্যে ভেলি গুড়টাকে ঠিক এইভাবে গ্রেট করে আমি ঠিক মাঝ বরাবর এইভাবে ছড়িয়ে নিলাম। আর দুটো সাইড দেখুন আমি কিন্তু ফাঁকা রেখেছি, ওপরটা আর নিচেরটা। তো মিডিল বরাবর কিন্তু আপনারা এই গুড়টা এইভাবে গ্রেট করে দেবেন আর দুটো সাইড একটু ফাঁকা রাখবেন। ঠিক এইভাবে কিন্তু রোলটা তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে পরোটাটা মুড়ে নেবেন আর হাতের সাহায্যে এইভাবে ঘষলেই দেখবেন একটু লম্বা হয়ে যাবে। একই রকমভাবে বাকি যতগুলো আছে সবগুলোই আমি কিন্তু অফ ক্যামেরায় তৈরি করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুটো তৈরি করে দেখিয়ে দিলাম। দেখুন আবারও একটা আমি পরোটা তৈরি করে নিয়েছি। এবার মোড়ার পর হাতের সাহায্যে এভাবে চেপে চেপে দেবেন, তাহলে কিন্তু মুখটা পুরোটাই সিল হয়ে যাবে, একদম খুলে যাবে না। দেখুন খুব সুন্দরভাবে আবারও একটা তৈরি করে নিয়েছি। এইভাবে বাকি যে 6টা আমার ছিল সবগুলোই তৈরি করেছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। একটা প্লেটে ধরেনি বলে আমি দুটো প্লেটে সাজিয়েছি। এবারে গ্যাসের উপর একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1 চামচ রিফাইন অয়েল দিয়েছি। প্রথমেই দেখতে পাচ্ছেন, দিয়ে তেলটা শুধু প্যানের গায়ে এভাবে ব্রাশ করে নিতে হবে। প্রথমেই কিন্তু একদম তেল দিয়ে ভাজতে যাবেন না, জাস্ট একটু 1 চামচ তেল দিয়ে প্যানের গায়ে এভাবে ব্রাশ করে দেবেন, তাহলে চিটিয়ে যাবে না। দেওয়ার পর পরোটাগুলো আমি কিন্তু প্রথমেই দিয়ে দিচ্ছি, মানে একসঙ্গে 3টে তো দিয়ে দেব, সবগুলো তো ভাজা যাবে না একসঙ্গে, যেহেতু ফ্রাই প্যানটা একটু ছোট। তো প্রথম স্টেপে আমি 3টে ভেজে নিচ্ছি। তো এইভাবে দেখুন একটু প্রথমে সেঁকে নেবেন, দিয়ে অপর সাইডটা উল্টে দেবেন। দুটো সাইড আগে ভালো করে একটু সেঁকে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুটো সাইডে খুব সুন্দর করে আমি সেঁকে নিয়েছিলাম। তারপরে এবারে ওপর থেকে একটুখানি তেল ছড়িয়ে দিলাম। এই পরোটাগুলো ভাজার জন্য বেশি তেলেরও প্রয়োজন হয় না, ওপর থেকে জাস্ট আমি একটু তেল ছড়িয়ে দিয়েছি। দিয়ে কিন্তু দুটো সাইড একটু লালচে করে ভেজে নিতে হবে। আর এই পরোটাগুলো যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন, তাহলে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে। নাহলে উপর থেকে কালার এসে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে উল্টে পাল্টে এরকম একটু লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ঠিক কীরকম পর্যায়ে এগুলোকে ভেজে নিতে হবে কালারটা দেখে। তো এখন দেখুন আমার মিষ্টি গুড়ের পরোটা 3টে ভাজা হয়ে গেল। এই 3টে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দেখুন দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে, ভীষণ লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তো প্রথম স্টেপে আমি 3টে ভেজে নিয়েছিলাম, বাকি যে 3টে রয়েছে একই রকমভাবেই কিন্তু আমি প্রথমে সেঁকে নেব, তারপর একটু তেল দিয়ে ভেজে নেব। সেম প্রসেস বন্ধুরা, আপনারা একবার দেখলে যে কেউ নিজেরাই বানিয়ে নিতে পারবেন। এতটাই সোজা, একদম জলের মতো সহজ বানানো। প্রথমে আগে উল্টে পাল্টে একটু সেঁকে নেবেন, তারপর কিন্তু তেল ছড়াবেন।
প্রথমেই তেল ছড়াতে যাবেন না, তাহলে কিন্তু একই রকমভাবে দেখুন সবগুলোই প্রথমে আগে উল্টে পাল্টে একটু সেঁকে নেব, তারপর সেঁকা হয়ে গেলে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব। আর একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই এগুলো কিন্তু ভাজবেন, তাহলে দেখবেন পারফেক্টভাবে এগুলো ভাজা হয়ে যাবে আর ভেতরটা একটুও কাঁচা থাকবে না। দেখুন বন্ধুরা, এবারে আমি ওপর থেকে একটুখানি তেল ছড়িয়ে দিলাম আর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন একটা সাইড যখন একটু ভাজা হয়েছে আমি তখন অপর সাইডটা উল্টে দিলাম আর উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো আজকের আমার এই মিষ্টি গুড়ের পরোটা কার কার ভালো লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লাগে আমাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো এখানে দেখুন এই তিনটেই ভেজে নিয়েছি। অবশেষে আমার 6টা পরোটাই ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন সবগুলো একটা প্লেটের মধ্যে তুলেছি। দেখতে ভীষণ ভালো হয়েছিল, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। সব কটা পরোটা এখন তুলে নিয়েছি। এবারে দেখুন একটা প্লেটের মধ্যে সাজিয়েছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, ভীষণ লোভনীয়। বন্ধুরা এগুলো খাওয়ার জন্য কোনো রকম তরকারির প্রয়োজন হবে না, এগুলো শুধু মুখে এমনিই খাওয়া হয়ে যাবে। তো আজকের এই মিষ্টি গুড়ের পরোটাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবার এখান থেকে দেখুন একটা পরোটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন লেয়ারগুলো কত সুন্দর ছেড়ে যাবে। এইভাবেই যদি আপনারা একটু চেপে চেপে দেন তাহলে পারফেক্টভাবে দেখুন লেয়ারগুলো একদম ছেড়ে গিয়েছে। দেখুন পরোটাটা কত সুন্দর দেখে হয়েছে, লেয়ারগুলো দেখুন একদম আলাদা হয়ে গিয়েছে। এইভাবে একটু করে নেবেন, তাহলেই দেখবেন লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাবে আর খেতেও ভীষণ ভালো হয়। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি আপনারা আমার এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজ আসি, টাটা, বাই বাই।